গুড মর্নিং বন্ধুরা, গুড মর্নিং ফ্রম নেপাল। তো আজকে হচ্ছে ডে 2 আমাদের এই মানাং সিরিজের। তো আজকে আমরা যেখানে রয়েছি, গতকালকে যেখানে এসেছি হেতুরা এই জায়গায়, এখান থেকে আজকে আমাদের যাওয়ার আছে পিসাং। তো ডিস্টেন্স হচ্ছে 250 কিলোমিটার। টাইম লাগবে মোটামুটি আমাদের 9-10 ঘন্টার মতো টাইম লাগবে, কেননা আমাদেরকে বেশি শহর যেতে হবে, বেশি শহরে গিয়ে পারমিট করতে হবে অন্নপূর্ণা সার্কিটে। তো এইগুলো করতে লাগবে। তারপরে আমাদের অফরোড স্টার্ট হবে, যে মানাঙের যে অফরোড, যে আপ টু খানসার অবধি, তো সেটা কিন্তু বেশি শহরের পর থেকেই অল্প অল্প করে স্টার্ট হবে। তো একটা অ্যাডভেঞ্চার রাইডে আমরা এসেছি সবাই, সেই অ্যাডভেঞ্চার নেওয়ার জন্যে। তো আমরা আজকে থেকে সেই অ্যাডভেঞ্চার নেওয়ার দিকে এগিয়ে যাচ্ছি। আর তার সাথে সাথে তোমাদেরকেও আমরা সবাই মিলে খুব ভালো একটা ভিডিও দেওয়ার চেষ্টা করছি। তো চলো ডে 2 শুরু করছি ভগবানের নাম নিয়ে। জয় ভোলে, জয় জগন্নাথ বাবা। অলরেডি গতকালকে রাতে শুতে যাওয়ার আগেই আমাদের স্যাডেল ব্যাগ আর একটা এক্সট্রা ব্যাগ আমি এবারে ক্যারি করছি, তো পিঠে নেওয়ার জন্য। তো ওটা আমি অলরেডি গতকালকে বাইকে লোড করে দিয়েছিলাম। শুধু এখন আমি ট্যাঙ্ক ব্যাগ নেবো, রাইডিং জ্যাকেট পরবো, বাইকে কোল্ড স্টার্ট দেবো, দিয়ে বেরিয়ে যাবো। তো চলো দেখা হচ্ছে বাইকে। हाँ, तुमने आज के गुड मॉर्निंग किया हम लोगों के साथ। सुबह 4:30 बजे, 4:30 बजे दरवाजा ठक 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 ठक। थोड़ा सा करना पड़ता है ना। नहीं थैंक भैया यू। लोग के लिए करना पड़ेगा ना, अच्छा हुआ। आप लोग हमारे देश पर आए हैं, उन लोगों के लिए एकदम करना पड़ेगा। बिल्कुल अच्छे से जाना आप लोग, ठीक है। एकदम। कब आओगे उधर से? उधर से निकलेंगे 7 तारीख शनिवार को। शनिवार को नीचे जाएंगे। हाँ, वहाँ आने के बाद थोड़ा টাইম হয়ে গেছে। এই ভাইটা আমাদেরকে খুব হেল্প করেছে সত্যি, যখন যেটা বলেছি ভাইটা তখনই আমাদেরকে খুব ভালো। থ্যাংক ইউ। এই হচ্ছে আমাদের সমস্ত বাইক। এটা আমার চিতা, আমার হিমু, আমার শেরু পাশেই আছে, ইক্কা। ইক্কা তার আজকে অ্যাডভেঞ্চার শুরু। হ্যাঁ, এরপর আমার কাছে জিজ্ঞেস করো বাকিটা। না 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 না, তো কিরকম হয়েছে, আমরা কি ফিল করছি ভাই ভেতর থেকে? কেন লজ্জা দিচ্ছ ভাইটাকে? যাই ফিল করি করবো, মানা করে আমরা করব, একদম ঠিকভাবে করব, কোনো ভয় পাবো না, ব্যাস। এটা হচ্ছে ইকার বাইক, হিমালয়ান নতুন। এটা হচ্ছে অ্যাডভেঞ্চার 250। গাড়িটা আছে, গাড়িটা আছে। গুড মর্নিং ফ্রম নেপাল, হেতুদা। একদম। আমি বলবো ফ্লাই হাই, তোমরা বলবে ট্র্যাক হার্ড। কি বলবো আরেকবার? আমি বলবো ফ্লাই হাই, তোমরা বলবে ট্র্যাক হার্ড। আচ্ছা বাস। এটা হচ্ছে নওয়াজের 390 অ্যাডভেঞ্চার। এটা হচ্ছে ময়াঙ্কের পালসার 150। এটা হচ্ছে অ্যারক্স আছে, ইয়ামার। সব রকমের আমরা বাইক নিয়ে কিন্তু যাচ্ছি, তাই তো? তো ডরনা নেই, ডরনা নেই, ডরকে আগে জিত হ্যাঁ। এই হচ্ছে বাইরেটা। আর হোটেল সুভা, এখানে আমরা ছিলাম। না সত্যি এই এখানে গ্যারেজটার জন্য আমরা স্পেশালি আরও বেশি এটাকে আমরা চুজ করেছিলাম গতকালকে তো সেরকম ভিডিও দেখায়নি, আর ডাইরেক্ট এসে গেছি। তো সত্যি কথা বলতে গিয়ে আর ভালো লাগছে না, তখন শরীর একদম দিচ্ছিল না। এই হচ্ছে বাইরের পরিবেশ। হালকা একটা মেঘ দেখতে পাচ্ছি, হতে পারে যেহেতু এখন সকাল 6:15 হবে, সেই জন্যে হয়তো মেবি। মার্কেট বন্ধ আছে, কারণ এখানে দিওয়ালি আর ভাই দুজার জন্যে কালকে পুরো বন্ধ ছিল, সেরকম কিছু আমরা পাইনি, আর পুরো অন্ধকার ছিল। মেবি আজকে হয়তো মার্কেট খুলবে।
নওয়াজ পুরো রেডি, বাইক নামিয়ে দিচ্ছে নিচে, শুধু রাইডিং জ্যাকেট পরবে আর বুম বুম। $390 অ্যাডভেঞ্চার নেমে গেল, এবার 250 নাবো নাবো। তো চলে এসেছি পেট্রোল পাম্পে, একদম সামনে আমাদের ছিল হোটেলের। গতকালকে টোটাল গাড়ি চলেছে বাড়ি থেকে 877.4 কিলোমিটার। এখন টাইম 6:24, এটাকে 0 করে দিচ্ছি ট্রিপ মিটারকে। এখানে নেপালের 157 টাকা 20 পয়সা পেট্রোলের দাম। তো আমার লাগলো 700 টাকার নেপালিতে তেল। মুংলিং 123, তো বেশি শহর তখন থেকে ধরো তোমার 200 কিলোমিটার, 200 কিলোমিটার সেখান থেকে বেশি শহর। ওখানে গিয়েই আমরা পারমিট করব। পারমিটে সম্ভবত 1000 টাকা করে লাগবে। আর ওখানে যদি পারমিট যদি বন্ধুরা যদি তোমরা না করো বা আমরা যদি না করি, আমাদেরকে ওপরে গিয়ে যেহেতু আটকাবে, তো এখানে 1000 টাকায় এনসিতে হয়ে যাবে, সেটা তখন কিন্তু আমাদেরকে 2000 টাকা দিতে হবে। তো টাকা ডাবল, এক ডাবল। সব রেডি, তেল পেলো ভরে গেছে, এবার শুধু চলো। কালকে অন্ধকারের মধ্যেই আমরা হালকা হালকা পাহাড়ে উঠেছিলাম, আজকে সামনে থেকে দেখতেই পাচ্ছি। আমরা জাস্ট চা খেয়ে বেরিয়েছি, ব্রেকফাস্ট করিনি। ব্রেকফাস্ট করে একটা টাইমে আমরা করে নেবো খিদে এলে। বেশ ভালোই পেট্রোল আছে, ঘন ঘন পেট্রোল পাম্প আছে, পেট্রোল নিয়ে কোনো কিছু ঘাবড়ানোর কিছু নেই, ঠিক আছে। এই মানাং রাইডে বেশ কিছু চ্যালেঞ্জেস আসতে চলেছে, কারণ আমাদের কাছে আপডেট এসছে, আমাদেরও বেশ কিছু রাইডার ভাইরা মানাং এসছে, ওরা বেশ কিছু প্রবলেম ফেস করেছে, সেগুলো আমাদের সাথে শেয়ার করছি, যাতে আমরাও যাতে সেই প্রবলেমটা ফেস করার আগেই যেন আমরা নিজেদেরকে সেই মতো জায়গায় রাখতে পারি। তো এটা দুর্ধর্ষ হতে চলেছে, ও লাগছে দেখো, দেখো পুরো লাইন আপ। বন্ধুরা, বৃষ্টি শুরু হয়ে গেছে, মনে হচ্ছিল যে বৃষ্টি হলে হতে পারে। দেখি এখানে একটা ছোট্ট একটা টিফিন করার দোকান আছে, টিফিনটা এখানেই করে নিই। এটা নেপালে রুটি, এটা চালের গুঁড়ো দিয়ে রুটি হচ্ছে, যেমন আমরা আটা বা ময়দার রুটি যেমন খাই, সেটা হচ্ছে চালের গুঁড়ো রুটি রিং। তার সাথে একটু ছোলা টোলা দিয়ে তার তরকারি, দেখি এখন টেস্ট। বাইরে বৃষ্টি হচ্ছে বলে এখানে দাঁড়িয়ে গেছি আমরা খাওয়ার জন্য। ওই না খেয়ে টেস্ট করে দেখেছো? তখন নেপালে একবার ট্রাই করে দেবো এদের লোকাল এই রুটি। এই ছোট্ট একটা স্টলে
ব্রেকফাস্টটা আমরা সবাই সেরে নিলাম যেহেতু বৃষ্টি হচ্ছিল। এখন বেরোচ্ছি। বেশ সুন্দর খাবারটা খেলাম, বাহ, নদী, পাহাড়, ব্রিজ, সামনে এই ভিউ, এটা পুরো একটা ফরেস্টের মধ্যে দিয়ে যাচ্ছে। এলিফ্যান্ট ক্রসিং জোন। আমার অনেকটা সেই সেবক রোডের মতো লাগছে, যে বেঙ্গল সাফারির যে রাস্তাটা। সামনে বোর্ডটা একটু দেখতে হবে, কারণ আমি সবার পেছনে আছি। আচ্ছা, বেশি শহর ডান দিকে, এখানে ওয়েট করছিল আমার জন্য নওয়াজ। বৃষ্টিটা না হলে 360টা লাগাতে পারি, কিন্তু যেরকম ভাবে মাঝে মাঝে বৃষ্টি আসছে, এই জাস্ট হয়তো 100 মিটার এরকম ভালো রাস্তা, তারপরে মুষলধারে বৃষ্টি, বলতে না বলতেই দেখো 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 আমার সাথে কথা বলছিলাম, ওই রাস্তা সুন্দর হলে এখানটা রাস্তাটা করছি, মানে আবার মনে হয় ক্যামেরা আমাকে ঢোকাতে লাগবে। এই করে বেড়াচ্ছি আমি আজকে। কি জায়গাটার নাম কেরাবাড়ি। দেখো অবস্থা, দেখো কি জোর বৃষ্টি হচ্ছে। তোমাদেরকে ভালো করে দেখাতে পারবো না, আর নিজেও ভালোভাবে পরিষ্কারভাবে দেখতেও পারবো না। ওয়েদার ভালো থাকলে, নীল আকাশ থাকবে, এরকম পাহাড় কার না ভালো লাগে। বৃষ্টিতেও পাহাড় ভালো লাগে, কিন্তু তাহলে সবসময় এরকম বৃষ্টি ভালো লাগে না। আমাদের মানাং অ্যাডভেঞ্চার রাইডটা না আরো বেশি অ্যাডভেঞ্চার করে তুলেছে এই বৃষ্টি। কেননা বৃষ্টি এখানে হচ্ছে বুঝতে পারছি, রাস্তাঘাট ঠিক আছে, সবই বুঝলাম, কিন্তু হ্যাঁ, বেশি শহরের পর আমরা আজকে যাব কোথায়, সেই জায়গা অবধি টোটালি কিন্তু অফ রোড স্টার্ট হয়ে যাবে। আটটু খানসা, দেখো একটা ব্রিজ, ওটা দিয়ে আর গেলাম না, ঘুরে এটা দিয়ে গেলাম, কারণ এখানে দেখার জন্য। দেখো নিচ দিয়ে নদী, এই ব্রিজ, বাহ। বৃষ্টি হচ্ছে বলে, বৃষ্টি না হলে কিন্তু বেশ সুন্দরভাবে ড্রোন ফ্লাই করা যেত এখান থেকে। দেখছি ফেরার দিনকে টার্গেট করবো জায়গাগুলো। এই বৃষ্টি আর রোদের জন্য বারবার ক্যামেরা খোলা পড়া করতে হচ্ছে বন্ধুরা। সময় যাচ্ছে, মুভমেন্ট স্লো হচ্ছে, কিন্তু কিছু করার নেই। ঘুরতে এসছি, এক্সপ্লোর করতে চাই, আর তার সাথে সাথে তোমাদেরকেও দেখাতে চাই। যাতে তোমাদের যদি ভিডিও ভালো লেগে থাকে তাহলে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, একটা লাইক কমেন্ট করে দিও, শেয়ার করে দিও। যদি তোমাদের আমার ভিডিও দেখে মনে হয় যে হ্যাঁ প্ল্যান করা যায় মানাং, তো কীভাবে যাবে আমার ভিডিও থেকে তোমরা দেখে জেনে নিতে পারবে। আজকে ডে 2 চলছে, যারা ডে 2 এর ভিডিও দেখছো তো প্লিজ একবার গিয়ে ডে 1 এর ভিডিওটা দেখে নিও, তাহলে তোমাদের সিরিজটা পরপর আসবে, বুঝতেও পারবে। আশা করছি প্রত্যেকটা ব্লগ তোমাদের ভালো লাগছে বা ভালো লাগবে। জায়গাটা দেখো কত সুন্দর একটা জায়গা, জঙ্গলি ফুল, কি ফুল জানি না। এখানটায় অফ রোড, এগুলো কিছুই না, এগুলো ছোটোখাটো এক একটা প্রোমো মতো দিচ্ছে আমাকে, প্রোমো ভিডিওর মতো। এরকম প্রচুর, এর থেকেও অনেক খতরনাক আমাদেরকে অফ রোড করতে হবে। শুধু ওয়েট করে থাকো, পরপর সিরিজগুলো শুধু দেখে যাও। যেটার জন্য ওয়েট করেছিলাম একটু ঝলমলে রোদ উঠবে, আলটিমেট সেই ফাইনালি সেই রোদকে দেখতে পাচ্ছি।
অসম্ভব সুন্দর লাগছে এই জায়গা থেকে। অসাধারণ ভিউ। বিভৎস জোর বৃষ্টি আসতে চলেছে, ওই জন্য একটু ভালো করে ভিডিও করে দিচ্ছি, তোমাদেরকেও দেখিয়ে দিচ্ছি আশপাশটা। কারণ রেনকোট তো পরতে হবে, এ তো বুঝতেই পারছি। তো ফাইনালি চলে এসেছি বেশি শহর। এখন যাচ্ছি পেট্রোল নিতে যাচ্ছি, কেননা এটাই লাস্ট পেট্রোল পাম্প। বিভৎস বৃষ্টি বন্ধুরা, বলে বলতে আমার মনে হয় না আমি আমার জীবনে এরকম বৃষ্টিতে কখনো পাহাড়ে আমি বাইক চালিয়েছি। পেট্রোল ভরলাম বন্ধুরা আমার 1079। রাস্তা দেখো বন্ধুরা, দেখো বন্ধুরা কিভাবে আমরা সবাই ওয়াটার ক্রস করে যাচ্ছি। এখন যাচ্ছি ভানসার অফিস, অন্নপূর্ণা সার্কিটের জন্য। এই এসে গেছি আমাদের ভানসার বানানোর অফিস। ও হ্যাঁ, চল আগে ভানসার বানাই। আমাদের 7 জনের পারমিট হয়ে গেছে আমাদের অন্নপূর্ণা সার্কিটের জন্য। এখনো বৃষ্টি চলছে, পুরো ভিজে গেছি, রেনকোট পরা অবস্থাতেও ভিজে গেছি, এখনো পায়ের নিচে রেনকোট পরা আছে, পুরো ভিজে। আর এখানে আমাদের তার মধ্যে করছি লাঞ্চ, ভাত ডাল একটা সবজি আর অমলেট। आपको क्या बोलते हैं, हम लोग बंदा आ रहा है বলে করো। তো এখন বাজে 4:20, আমরা বেরোচ্ছি যতটা এগিয়ে যাওয়া যায়, কারণ এখান থেকে অনেকটাই যেতে লাগবে আমাদের, নাহলে কালকে আমাদের খুব চাপ পড়ে যাবে। তো অলরেডি অ্যাডভেঞ্চার স্টার্ট হয়ে গেছে, তো প্রত্যেকটা এপিসোড দেখো। চলো বাইকে স্টার্ট করি। এবার নেবো অ্যাডভেঞ্চার। আমিও ওয়াটার কেসিং লাগিয়ে দিলাম, আর রিস্ক নিলাম না। কত উপর থেকে ফলসটা আসছে, 1 2 3। কি করলো তাই? তো বন্ধুরা চলে এলাম ডে 2 কে এন্ড করার জন্যে। ডে 2 দেখলে কি হবে, আমরা এলাম
হেতুরা থেকে। এটা সেরকম কোনো পপুলার জায়গা নয়, এটা একটা জাস্ট একটা অফবিট জায়গা। আমরা যেহেতু আসছিলাম ভানসার বানানোর পর থেকে 15 কিলোমিটার এসেছি, আসার পরে আমরা এখানে স্টে করে গেলাম, কারণ এখন বাজে সময় সন্ধ্যে 7টা, আর বিভৎস বৃষ্টি হচ্ছে, যার জন্য সেরকমভাবে ভিডিও ফুটেজ করতে পারিনি। যেটুকু করেছিলাম ওয়াটার কেসিং লাগিয়ে, সেটাও দেখলাম বৃষ্টির জলের জন্য ওটা ঝাপসা টাইপের হয়ে গেছে। তো ওই জন্য আর তার সাথে সবাই আর সেরকমভাবে আর চাইছে না যে আর রাইডটাকে আগে করি, কারণ পুরোটাই অফ রোডের ব্যাপার এখন। কারণ এখান থেকে হচ্ছে মানাং হচ্ছে প্রায় 70 কিলোমিটার। তো এরপরে সেরকম কোনো জায়গা থাকবে কি থাকবে না থাকার মতো সেটা কোনো গ্যারেন্টি নেই আমাদের কাছে, সিওরিটি নেই। তো ওর জন্য আমরা এখানেই থেকে যাচ্ছি, জগৎ বলে জায়গাটা। আর এখানে কিন্তু কোনো হোমস্টে বলে কিছু নেই। আমরা এখানে এসে দোকানে কথা বলছিলাম নর্মাল, যে এখানে কোনো হোমস্টে বা এখানে স্টে করার জায়গা আছে কিনা। তো পাশে একজন বলল যে এরকম হ্যাঁ আছে। তো সেই হিসাবে যখন আসি আমাদের 7 জনের জন্য রুম এটা হচ্ছে। যারা এখানে থাকে, যারা ওনার আছে, তারা তাদের থাকার জায়গা ছেড়ে দিয়েছে, আমাদেরকে থাকতে দিয়েছে। তো এই ছিল ডে 2 পুরো অ্যাডভেঞ্চারের মধ্যে দিয়ে। আগামীকাল ডে 3 ফুল অ্যাডভেঞ্চারের দিন আসতে চলেছে, কারণ এখান থেকে 70 কিলোমিটার যেটা আছে মানাং ফুল অ্যাডভেঞ্চারের জায়গা। তো আমরা সেই অ্যাডভেঞ্চার করে যাবো, অফরোড করে যাবো, অফরোডের মজা নিতে নিতে যাবো। ইক্কার অবস্থা দেখেছো? এই ইক্কা মানাং না খানসার? আমরা তো খানসার যাবো। মানাঙে একটুখানি এক্সপ্লোর করে খানসার টোটাল থেকে খানসার অব্দি টোটাল মিলিয়ে কত কিলোমিটার? 70 কিলোমিটার। টোটাল 70 কিলোমিটার হচ্ছে আপ টু খানসার। তো চলো ডে 2 এখানে এন্ড করলাম, ডে 3 নিয়ে এসছি কালকে। তখন তোমরা ভালো থাকো, আমরা ভালো থাকি। টাটা, বাই বাই, গুড নাইট। ভাই সাহেব নিচে দেখো একবার, পুরো পাহাড়টা এরকম ছিল, কেটে রাস্তা বানিয়েছে পুরো, যেটা হিমাচলে যেটা যায় সিমলা থেকে সাংলা যাওয়ার মতো, পুরো সেম রাস্তা। ফলসটা পড়ছে দেখছো, আর তার সাথে কাদা দেখো কত রাস্তায়। অসাধারণ ফলসটা। মৈনাকের পেছনে ধুলোয় ধুলো, ও ভাই পুরো ধুলোয় ধুলো। দেখলাম ওটা না, ক্যামেরাটা অন ছিল না, তাহলে যা ভালো বোঝা যেত। ও কতবার হলো আজকে মৈনাক? 2বার, উনি 3বার। এ ভাই আমি তো 2বার দেখলাম, আর একবার কোথায়? হ্যাঁ